অনেকেই আমাকে বলো সকাল থেকে রাত অবধি কি খাবে সেটা যদি একটু বলে দিই তাহলে তোমাদের ওজন কমাতে অনেক সুবিধা হবে। যদিও আমি জানি ওজন কমানোটা শুধুমাত্র খাওয়ার উপরে নির্ভর করে না, পুরো জীবন যাপনের উপরেই নির্ভর করে। কিন্তু তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওতে আমি সকাল থেকে রাত অবধি কি কি খাবে তার একটা লিস্ট বলে দেব। তার জন্য পুরো ভিডিওটা দেখো এবং খাতা পেন নিয়ে নিজের মিল প্ল্যানটা আজকে নিজেই তৈরি করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, ঠিক সেরকমই সকালবেলা উঠে তুমি কি খাচ্ছ সেটাই নির্ভর করে তুমি সারাদিন কি ধরনের খাবার খাবে, তোমার কতটা খিদে পাবে সেটাও এর ওপরেই নির্ভর করে। প্রথম একটা খাতায় 7টা দিন ভাগ করে নাও এবং কতবার তুমি খাবে সেটাও ভাগ করে নাও। তুমি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, 8 ঘন্টা বা 10 ঘন্টা দিনে খাও, তাহলে 2টো বড় খাবার আর একটা স্ন্যাক্স, এর বাইরে আর কিছু খাওয়া সম্ভব হবে না। কিন্তু তুমি যদি 12 ঘন্টা 14 ঘন্টা খাও, তাহলে তোমার 3টে বড় খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর মাঝখানে 2টো স্ন্যাক্স, একটা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে আর একটা বিকেলবেলা। তুমি যতবার খাবার খাও সেই অনুযায়ী তোমার পুরো ফুড প্ল্যানের রুটিনটা সাজাতে হবে। ঠিক যেরকম স্কুলে এক একটা ক্লাস ভাগ করা থাকতো, তোমার ফুড প্ল্যানটাও ঠিক সেরম ভাগ করে করে বানাবে। প্রথম লক্ষ্য করো তুমি সকালবেলা উঠে কি খাও, চা বিস্কিট খাও নাকি অন্য কিছু খাও। যদি চা বিস্কিট খাও, প্রথম সেটাকে বন্ধ করতে হবে। সকালবেলা খালি পেটে চা বিস্কিট খাওয়া একদম চলবে না। সে জায়গায় সবচেয়ে ভালো হয় তুমি যদি শুধু গরম জল খাও এবং তারপরে প্রথম যে খাবারটা খাবে সেই খাবারটা তোমার রক্তের মধ্যে কিভাবে মিশছে তার উপরে নির্ভর করবে তোমার সারাদিন কতটা খিদে পাবে আর পেটেই বা কতটা চর্বি জড়ো হবে। তুমি যখন ওজন কমাতে চাইছো তখন তার পাশাপাশি কোনো এক্সকিউজ চলবে না, যেমন তুমি চা ছাড়া বা বিস্কিট ছাড়া থাকতেই পারো না, তোমার রাত্রিবেলা ভাত না খেলে ঘুম আসে না। এই কথাগুলো তোমার শরীর শুনবে না। শরীর যেভাবে কাজ করার সেভাবেই কাজ করবে। তাই আয়দার তোমাকে রেজাল্টটা পেতে হবে অর তোমাকে এক্সকিউজগুলো নিয়ে থাকতে হবে। সেটা তুমি ঠিক করবে কোন পথে তুমি হাঁটবে। সকালে প্রথম উষ্ণ গরম জল দিয়ে শুরু করলে, চা বা বিস্কিট খাওয়ার যদি অভ্যেস থাকে সেটাকে কেটে দাও। সে জায়গাতে একান্ত কিছু খেতে ইচ্ছে হলে লিকার চা খেতে পারো, তাও চিনি ছাড়া। তার সাথে 1 মুঠো বাদাম খেতে পারো, কারণ গুড ফ্যাট তোমার সুগারটাকে স্পাইক করে না, যেটা বিস্কিটটা করে, সেটা তুমি যত হেলদি বিস্কিট খাও না কেন। তাই এই ফুড প্ল্যানে বিস্কিটটা একদম বন্ধ, কোনো বিস্কিট খাওয়া চলবে না। এরপরে আসি ব্রেকফাস্টে। তোমার যদি ব্রেকফাস্ট করার অভ্যাস থাকে তাহলে ব্রেকফাস্টে প্রথম প্রোটিন আইটেমটাকে লেখো। কোন দিন কোন প্রোটিনটা খাবে আগে সেইটা লিখে ফেলো। প্রোটিনের মধ্যে ডিম হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে, পনির হতে পারে, টোফু হতে পারে, বাড়িতে তৈরি ছানা হতে পারে, বা স্প্রাউটেড মুগ ডাল, ছোলার ডাল, বেসন, ছাতু এগুলোও হতে পারে। প্রথম ব্রেকফাস্টের যে কলামটা তৈরি করছো সেই কলামে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 7 দিন প্রোটিন কোনটা কি খাবে সেটা লিখে ফেলো। তার সাথে অবশ্যই স্যালাড যোগ করবে বা কোনো একটা রান্না করা সবজি যোগ করবে। লক্ষ্য রাখবে সেই সবজির মধ্যে যেন আলুটা না থাকে। এই প্রোটিন আর ফাইবার দুটো যোগ করার পরেও যদি তোমার মনে হয় খিদে পাবে, তাহলে তুমি একটা রুটি বা একটা পাউরুটি অ্যাড করতে পারো। তবে আমি তোমাকে সাজেস্ট করব এটা না খেলেই ভালো। কার্বোহাইড্রেট যেটা পাওয়ার সেটা তুমি প্রোটিন আর ফাইবারের সোর্স থেকেই পেয়ে যাচ্ছ। ভিডিওটা এত অবধি দেখার পর পজ করে আগে ব্রেকফাস্টটা সেট করে নাও নিজের। এরপরে আসছে দুপুরের খাবারটা। দুপুরের খাবারেও
ঠিক করে নাও প্রথম কোন দিন কি প্রোটিনটা খাবে। যে দিনগুলো নিরামিষ খাও আগে সেই দিনগুলো লিখে ফেলো। কোন দিন সয়াবিন খাচ্ছ, কোন দিন পনির খাচ্ছ, কোন দিন টোফু খাচ্ছ, কোন দিন ছানা খাবে। এরপরে যেগুলো আমিষের দিন সেই দিনগুলোতেও ঠিক করে নাও কোন দিন মাছটা, মাংসটা, ডিমটা খাবে। এই রুটিনটা ঠিক করে নিলে তোমার বাজার করতেও অনেক সুবিধা হবে। প্রোটিনটা ঠিক করার পর অবশ্যই দুপুরবেলা ভাত বা রুটি খাবে। ভাত খেলেও এখানে ওজন কমাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ভাতের পরিমাণটা কম থাকতে হবে। 150 গ্রামের মতো রান্না করা ভাত নিলেই যথেষ্ট, তার বেশি খাবে না। অবশ্যই এর সাথে স্যালাড যোগ করবে এবং একটা বা দুটো রান্না করা সবজি যোগ করবে। যথেষ্ট বেশি খাবার হয়ে যাচ্ছে। এর সাথে ডাল, চাটনি, পাঁপড় এগুলো যোগ করে দিও না, তাতে ক্যালোরিটা অনেক বেশি হয়ে যাবে, তোমার ওজন কমাতে সমস্যা হবে। তাহলে তোমার ব্রেকফাস্ট তুমি সেট করে নিলে, লাঞ্চ তুমি সেট করে নিলে, এরপরে মিড ইভিনিংয়ে একটা খিদে পায়, সেই সময়তে তুমি দই খেতে পারো, যেটা ভালো প্রোবায়োটিক, তোমার গাট হেলথটাকে ভালো করবে। নাটস অ্যান্ড সিডস খেতে পারো, কোনো একটা সিজনাল ফল খেতে পারো, কিংবা অল্প খিদে পেলে ডিম খেতে পারো, ছোলা বাদাম মাখা খেতে পারো। এরকম অল্প কিছু একটা স্ন্যাক্স খাবে। তার সাথে অবশ্যই গ্রিন টিও খেতে পারো, ব্ল্যাক টিও খেতে পারো, বা ব্ল্যাক কফিও খেতে পারো। চিনি আর দুধ একদম দেবে না। এই বিকেল বেলাটায় একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে, কারণ এই সময়তেই বেশিরভাগ মানুষ জাঙ্ক ফুড খায় আর প্রচুর ক্যালোরির খাবার খায়, রোল, চাউমিন, মোমো, আরও কত কিছু। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, বিকেলবেলা যদি কোথাও বেরোবার আগে বিকেলের খাবারটা খেয়ে বেরাবে, তাতে বাইরে গিয়ে এই জাঙ্ক ফুডগুলো দেখে খেতে ইচ্ছা করবে না। এবারে আসি রাত্রের খাবারে। প্রত্যেকটা দিন অনুযায়ী সেট করে নেবে কোন দিন কি খাবারটা খাবে, তাতে খাবার নেই, কি করব তাই এটা খেয়ে ফেলেছি, এইসব কারণগুলো আর থাকবে না। রাত্রের ডিনারটা ঘুমাবার অন্তত 2.5 থেকে 3 ঘন্টা আগে শেষ করবে। ডিনারে কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, ডালিয়া, ওটস এই ধরনের জিনিসগুলো খুব কম খাবে, না খেলে আরো ভালো হয়। আর যদি কার্বোহাইড্রেট জিনিস খাও তাহলে খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট একটু হাঁটার চেষ্টা করবে, যাতে কার্বোহাইড্রেটের যে সুগারটা রক্তে মিশছে সেটা ব্যালেন্স হয়ে যেতে পারে। এর সাথে প্রোটিন অবশ্যই নেবে, যে কোনো একটা প্রোটিন সোর্স হতে পারে। আর ফাইবার মানে রান্না করা সবজি খাবে। অনেকেরই স্যালাডটা রাত্রের দিকে হজম হয় না, যাদের স্যালাড খেতে অসুবিধা হয় তারা একটু সবজিটাকে সেদ্ধ করে খেতে পারো। এইভাবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার পুরোটা খাতার মধ্যে সাজিয়ে নাও। সোমবার থেকে রবিবার অবধি কি কি খাবে আর কি কি খাবে না সেটাও লিখে নাও, কারণ কি কি খাবে না এটা তুমি খুব ভালো করে জানো। কোন খাবারগুলো খেলে ওজন বাড়বে সেটাও তুমি খুব ভালো করে জানো। সব রকম জাঙ্ক ফুড, ডিপ তেলে ভাজা, প্রচুর মিষ্টি দেওয়া, প্রচুর ফ্যাট দেওয়া, প্যাকেট ফুড, প্রসেস ফুড, এই কোনো খাবারগুলোই তুমি খাবে না। যে কদিন তুমি রোগা হওয়ার জার্নিটাতে আছো সে কদিন কোনো চিট মিল না, কোনো জাঙ্ক ফুড না। এগুলো যখন ওয়েটটা মেনটেন করছো তখন তুমি খাবে। এই জাঙ্ক ফুড বা চিট মিলগুলো তোমার ওজনটা যখন কমে যাচ্ছে, ওজনটাকে তুমি মেনটেন করছো, তখন সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন খেতে পারো। এই খাবারটা শুধু লক্ষ্য করলেই কিন্তু হবে না, এর সাথে লক্ষ্য রাখতে হবে তুমি রোজ কতটা করে হাঁটছো, কতটা জল খাচ্ছ এবং ঘুমাচ্ছ কতক্ষণ। এই 3টেকে ঠিক না রাখলে তোমার ওভারঅল ওয়েট লসটা ঠিক করে হবে না। তখন দেখবে তুমি হয়তো রোগা হয়ে যাচ্ছ কিন্তু ভুঁড়িটা কমছে না, কিংবা চুল পড়ে যাচ্ছে, স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, আরো অনেক সমস্যা হচ্ছে। তাই খাবারটা ঠিক করার সাথে জল, ঘুম, হাঁটা চলা, মেন্টাল স্ট্রেস এগুলোকেও ঠিক করতে হবে। ঠিক যেভাবে রুটিনটা সেট করতে বললাম এইভাবেই লাইফের রুটিনটাও সেট করা যায়। সেটা হচ্ছে আমার গোল সেটিং প্রোগ্রামে। 2025 সাল আসছে, তুমি যদি সারা বছরের গোলটা সেট করতে চাও
তাহলে অবশ্যই আমার গোল সেটিং কোর্সটা করবে এবং 2025টা নিজের স্বপ্নের বছর তৈরি করবে। ডায়েট প্ল্যানটাও যেরকম 2025-এর জন্য ভালো করে তৈরি করবে, সেরকম লাইফের গোলটাও ভালো করে তৈরি করতে হবে। তুমি যদি সেই গোল সেটিং কোর্স সম্বন্ধে জানতে চাও তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে গোল সেটিং লিখে হোয়াটসঅ্যাপ করো। আসলে ওজন কমানোটা অনেক বেশি ডিসিপ্লিনের ব্যাপার, ডায়েট বা এক্সারসাইজের ব্যাপার না, মেন্টাল স্ট্রেংথের ব্যাপার। তুমি 4 দিন ঠিকঠাক মেনটেন করলে ওজনটা কমলো, 5 নম্বর দিন তুমি এমন খাবার খেলে যতটা ওজন কমেছিল ততটাই বেড়ে গেল, আলটিমেটলি 6 নম্বর দিনে গিয়ে তুমি ভাবছো যে তোমার ওজনটা কমছেই না। সমস্যাটা ওজন কমাতে নেই, সমস্যাটা হচ্ছে তোমার ডিসিপ্লিনের অভাবে। তাই নিজেকে যত বেশি ডিসিপ্লিনে রাখবে তত ভালো ওজনটা কমাতে পারবে। কোনো খাওয়ার, কোনো পদ্ধতি, কোনো কিছু ম্যাজিক্যাল নেই যেটা তোমার ডিসিপ্লিন না থাকার পরেও রেজাল্ট দেবে। একমাত্র ডিসিপ্লিনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তাই এই ভিডিওটা আবার করে দেখো, নিজের মিল প্ল্যানটা পুরোপুরি তৈরি করে নাও এবং নেক্সট উইক থেকেই সেই অনুযায়ী কাজ করতে শুরু করো। আর তুমি যদি পুরো লাইফস্টাইলটাকে আমার পার্সোনাল গাইডেন্সে চেঞ্জ করতে চাও তাহলে LCW লিখে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো। তুমি কবে থেকে তোমার ফুড প্ল্যানটা তৈরি করে ওয়েট লস করতে স্টার্ট করবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।